যুদ্ধ হিংসা বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সঙ্গীতের আবেদন চিরন্তন। শান্তির সেই আবেদনী গীত সুর লয়ে ছড়িয়ে দিচ্ছেন আরজিন কামাল। ভোরের স্নিগ্ধতায় গানের রেওয়াজ জমে ওঠে, তাই ছোটবেলা থেকেই আরজিন কামালের দিন শুরু সূর্যোদয়ের সাথে। 2011 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পাড়ি জমান আরজিন। যোগ দেন সেখানকার মিস্ট্রিক্যাল জয়রাইড ব্যান্ডে। এক দশকের ক্যারিয়ারে এরই মধ্যে 50টি মৌলিক গান লিখেছেন এই তরুণ। যার মধ্যে ও নিঠুর কালা পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কালা কালাও যখন আমি গানটা সুর করেছিলাম, আমার মাথার মধ্যে হারমোনিয়াম, তবলা, ডুগি এগুলোই ছিল, যার কারণে ওই সুরটা ওরকমই হয়েছে, ডেলিভারিটাও ওরকম হয়েছে। যে গান খালি গলায় মানুষ গাইতে পারবে সেই গানটা সব জায়গায় যাবে। মিস্ট্রিক্যাল জয়রাইড ব্যান্ডের শিল্পীরা ঝলমলে পোশাকের সাথে 3 চোখওয়ালা বিশেষ চশমা পরেন। আরজিন জানালেন তার রহস্য। মিস্ট্রিক্যাল জয়রাইডে এই চশমাটা পরে। ওদের প্রথম গান ছিল থার্ড আই, যেখানে ওরা বলে যে তোমার অন্তর্দৃষ্টিটাকে তুমি প্রসারিত করো, কারণ আপনি যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন তখন সকলের সমান। আমি কালো দেখি, আমি সাদা দেখি, আমি খোড়া দেখি, আমি অন্ধ দেখি, আমি ধনী দেখি, গরিব দেখি, কিন্তু আপনি যখন চোখ বন্ধ করবেন, আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে মানুষকে দেখেন, সকলের কান্নার রং এক, সকলের বেদনা এক, সকলের আনন্দের অনুভূতিটা এক। এরই মধ্যে কয়েকটি বাংলা চলচ্চিত্রে আবহ সঙ্গীত করেছেন। রাধারমণ, নজরুল, লালন গীতি থেকে পাশ্চাত্য সঙ্গীতে ঝুঁকলেও শেকড় ভুলতে চান না তিনি। লালনের গানগুলো ওখানে করছিলাম, দর্শক একদম তারা বলছে যে ও এটা তোর বলিউডের থেকে বাইরে, কারণ ওখানে কিন্তু বলিউডের আওয়াজটা অনেক বেশি হয় দেখে বলিউডকেই চেনে আমেরিকাতেও। এখন ওরা আমার গান শুনে বলছে যে ও এ তো অন্যরকম, মানে ফোক। তখন আমি ওদেরকে এটাও বলেছি, তুমি শুধু আমার উপমহাদেশে শুধু বলিউড না, আমি ওদের বলছি তুমি সাউথ ইন্ডিয়ান গানগুলো শোনো, কর্ণাটক মিউজিক শোনো। অল্প দিনের জন্য দেশে এসেছেন আরজিন। জাতীয়তাবাদের গণ্ডি ছেড়ে আন্তর্জাতিক হয়ে বাঁচতে চান, তাই পৃথিবীর সব প্রাণীর অধিকার রক্ষার বার্তা গানে গানে ছড়িয়ে দিতে চান প্রবাসী এই তরুণ শিল্পী। সত্যি কথা, আমি খুব অ্যানিম্যাল লাভার। বাংলাদেশে এসে যেটা আমার কষ্ট হয়, ওই যে অবলা প্রাণী, বিশেষ করে কুকুর, যারা আপনি দেখবেন যে একটু যাচ্ছে ভাতের মার ফেলে দেয়, এটা তো আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। এই যে ওদের প্রতি যে একটা আচরণ, এবং খুব জীর্ণ শীর্ণ রাস্তায় কুকুরগুলো পড়ে আছে, তো ওদেরকে নিয়ে আমার মন খারাপ লাগাটা আছে, কিন্তু আসলে ওইভাবে ভাবিনি গান লিখবো বা কিছু একটা, কিন্তু আপনি বললেন আমি এটা নিয়ে ভাববো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।